এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব কলিমুদ্দিন মিলন। জনাব কলিমুদ্দিন মিলন। আজকের এই ঐতিহাসিক র্যালি পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ সাংগঠনিক সম্পাদক জনাব মিফতা সিদ্দিকী, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস প্রেসিডেন্ট আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আহমদ আজম খান, উপস্থিত আছেন বিশেষ সম্মানিত অতিথি হিসাবে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক মেয়র জননেতা জি.কে. ঘোষ, উপস্থিত আছেন আমাদের উপদেষ্টা মণ্ডলের অন্যতম সদস্য বেগম তাহসিনা তুর্কি লুনা, আমাদের সিলেটের জনপ্রিয় সাবেক মেয়র উপদেষ্টা জনাব আরিফুল হক চৌধুরী, সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের এই জনস্রোত আপনাদেরকে সবাই যেভাবে কষ্ট করে এসেছেন সবাইকে ধন্যবাদ। শোভাযাত্রা শুরু হয়ে যাবে, সুতরাং আমরা একটি যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে আমরা জনগণের নির্বাচিত সরকার চাই। আমাদের জননেতা ইলিয়াস আলী সহ গুম নেতৃবৃন্দদের আমাদের মধ্যে ফেরত চাই। সারা বাংলাদেশের মতো আলিয়া মাদ্রাসায় আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আছে নাকি? দেশ নেত্রী আছেন নাকি? খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা, তারেক রহমান, তারেক খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমরা দেখতে পাচ্ছি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা শাখার আহ্বায়ক আবুদাউদ খান জামাল, সদস্য সচিব শাকিল গুরশেদ এবং মিফতাহুল কবির মিফতা সহ আরো বিভিন্ন নেতৃবৃন্দের নেতৃত্বে একটা বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি গোয়াইনঘাট উপজেলার একটি মিছিল এসেছে, মহিলাদল জেলার নেতৃবৃন্দ এসেছে। প্রিয় নেতৃবৃন্দ, আমরা সিলেটবাসী আমরা রাজপথ থেকে ফিরে যাব না। কারণ হচ্ছে আমাদের নেতা ইলিয়াস আলী যতদিন পর্যন্ত আমাদের ভিতরে আসবে এই রাজপথ আমরা ছাড়ব না। ইনশাআল্লাহ ইলিয়াস ভাইকে আমরা ফিরত দিয়ে আসবো।